হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে কাছের একটি জিনিস, সেটা হলো হুদহুদ পাখি, যেটা সবসময় খবর আনা নেওয়া করত। আজকে আমরা এই হুদহুদ পাখি সম্পর্কে এবং রানী বিলকিস সম্পর্কে ঘটনা জানবো ইনশাআল্লাহ। একদিন হুদহুদ পাখি নিখোঁজ হয়ে গেল, খোঁজে আর পাওয়া যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে ফায়ার হয়ে গেছে, এত রাগ করেছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 20 নম্বর এবং 21 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম তাকাম কানা মিনাল গায়িবিন। সুলাইমান বিহঙ্গ দলের সন্ধান নিল এবং বলল, সুলাইমান পাখিদের সন্ধান নিল এবং বলল, ব্যাপার কি, আজকে হুদহুদকে দেখছি না কেন, সে অনুপস্থিত নাকি? এরপরে তিনি বলতেছে, وَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَذْبَحَنَّهُ أَوْ لَيَأْتِيَنِّي بِسُلْطَانٍ مُبِينٍ। সুলাইমান বলতেছে, হুদহুদ পাখি যদি আজকে উপযুক্ত, কারণ আমি সুলাইমানকে না দেখাইতে পারে, তাহলে আমি হুদহুদকে এমন উপযুক্ত শাস্তি দেব, নয়তো আমি তাকে জবহ করে এই দুনিয়া থেকে বিদায় করে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে কিছুক্ষণের ভিতরেই সাবা রাজদের মাঝখান থেকে হুদহুদ পাখি একটি খবর নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পাখি বলতেছে, অনতি বিলম্বে হুদহুদ এসে পড়ল। হুদহুদ অনতি বিলম্বে চলে আসলো, আসার পরে বলল, আপনি যা অবগত নন তা আমি অবগত হয়েছি এবং সাবা হতে দৃঢ় সংবাদ নিয়ে এসেছি। সাবা থেকে একটি বিশ্বাসযোগ্য খবর আমি হুদহুদ পাখি নিয়ে এসেছি। সে সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিসের অবস্থা শোনালো। কে? হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিসের অবস্থান সম্পর্কে শোনালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি তো এক নারীকে দেখলাম যে তাদের প্রজাদের উপর রাজত্ব করছে এবং তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার এক বিরাট সিংহাসন রয়েছে। হুদহুদ পাখি সুলাইমানকে বলতেছে। এরপর হুদহুদ পাখি বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস-সাবিলি ফাহুম লা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হুদহুদ পাখির ঘটনা বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। হুদহুদ পাখি বলতেছে, আমি বিলকিসকে ও তার সম্প্রদায়কে দেখলাম যে তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করতেছে, তারা শিরক করতেছে আল্লাহর সাথে, আল্লাহকে সিজদা করে না, আল্লাহর সাথে
সূর্যকে তারা সিজদা করে। আর শয়তান তাদের কার্যবলী তাদের নিকট সুশোভিত করে দিয়েছে এবং তাদেরকে সৎ পথ হতে নিবৃত্ত করে রেখেছে, ফলে তারা সৎ পথ গ্রহণ করছে না। হুদহুদ পাখি সুলাইমানকে বলতেছে, ও আমার মনিব, ও আমার নেতা, আপনাকে আমি জানিয়ে দিচ্ছি, আমি এমন একজন মহিলাকে দেখে আসলাম যিনি এমন একটি রাজত্বের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সিংহাসন দিয়েছে, তিনি এবং তার প্রজারা সবাই মিলে আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে কিন্তু সিজদা করছে, সূর্যের ইবাদত বান্দিগি করতেছে। শয়তান তাদেরকে এমনভাবে সুশোভিত করে দিয়েছে, এমনভাবে আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে রেখেছে, তারা কখনো সৎ পথ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফলে তারা সৎ কাজ কিন্তু কখনো তারা গ্রহণ করতেছে না। সাবার লোকেরা আল্লাহকে সিজদা করতো না, সাবার প্রজারা, সাবার মানুষরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাই والأرض ويعلم ما تخفون وما تعلنون। শয়তান বাধা দিয়ে রেখেছে জন্য যাতে তারা আল্লাহকে সিজদা করতে না পারে। শয়তান তাদেরকে বাধা দিয়ে রেখেছে যেন তারা আল্লাহকে সিজদা করতে না পারে, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর লুকায়িত বস্তুকে প্রকাশ করে দেন। তিনি জানান যা তোমরা করো, গোপন করে তা তোমরা ব্যক্ত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সেই সত্তা যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তিনি মহান আরশের অধিপতি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার, সমস্ত পৃথিবীর মানুষ আমার আল্লাহকে রব্বুল আলামিনকে সিজদা করে। কিছু মানুষ আছে যারা আল্লাহকে সিজদা করে না, বিভিন্ন মাজারে গিয়ে পূজা করে, বিভিন্ন গাছের পূজা করে, বিভিন্ন মাছের পূজা করে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু মাথা নত করে। ঠিক সেই সময়ও ওই সকল মানুষ আল্লাহর সিজদা করা বাদ দিয়ে সাবার রাজ্যের সমস্ত মানুষরা শয়তানকে অনুসরণ করে সূর্যকে প্রাধান্য দিত, সূর্যের আনুগত্য করত, সূর্যকে সিজদা করত। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির সুসংবাদ যাচাই করতে লাগলেন। ক্বালা সানানতুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। সুলাইমান আলাইহিস সালাম বলল, আমি দেখব তুমি কি সত্য বলছো নাকি তুমি মিথ্যাবাদী। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের নিকট একটি চিঠি পাঠালেন। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুমি আমার এই পত্র নিয়ে যাও। হুদহুদকে বলতেছে, তুমি আমার এই পত্রকে নিয়ে যাও, তার নিকট অর্পণ করো, অতঃপর তার নিকট হতে সরে থাকো এবং লক্ষ্য করো যে তাদের প্রতিক্রিয়াটা কি। হুদহুদ পাখিকে বলতেছে, তুমি এই চিঠিটা নিয়ে বিলকিসের কাছে যাও। বিলকিসের কাছে যাবে, যাওয়ার পরে বিলকিসকে দিবে। বিলকিসকে দেওয়ার পরে এই বিলকিসের থেকে তুমি একটু দূরে থাকবে। থাকার পরে এই চিঠি পাওয়ার পরে বিলকিস কেমন করে সেটাই তুমি দূর থেকে দেখবে। চিঠি পেয়ে বিলকিস তার পরিষদ বর্গকে জানালো। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। বিলকিস বলল, হে পরিষদ বর্গ, আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হয়েছে। চিঠির মধ্যে লেখা ছিল,
ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠির ভিতরে লেখা ছিল, নিশ্চয় এটা সুলাইমানের নিকট হতে আগত এবং এটা পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করা হয়েছে। এতে লেখা আছে, সাবধান, তোমরা আমাকে অমান্য করো না এবং আনুগত্য করে আমার নিকট উপস্থিত হও। সুলাইমান তাদেরকে চিঠি পাঠিয়ে দিল। বিলকিস তার পরিবার পরিষদ বর্গের কাছে পরামর্শ চাইল। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। বিলকিস বলল, হে আমার পরিষদ বর্গ, হে আমার লোক সকল, আমার এই সমস্যায় তোমাদের অভিমত দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। কারণ আমি কোনো ব্যাপারে তোমাদের উপস্থিতি ব্যতীত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি না। বিলকিস বলতেছে, ও আমার পরিষদ বর্গের লোকেরা, তোমরা আমার এই সমস্যার সম্পর্কে তোমরা অভিমত দাও। তোমাদের অভিমত বাদ দিয়ে, তোমাদের সিদ্ধান্ত বাদ দিয়ে আমি একা কোনো সিদ্ধান্ত নিব না। তারা নেত্রীকে সিদ্ধান্ত নিতে বলল। তার পরিষদ বর্গের লোকেরা তাকে সিদ্ধান্ত নিতে বলল। কি সিদ্ধান্ত নিতে বলল? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বা'সিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। তারা তার নেত্রীকে বলল, আমরা তো শক্তিশালী ও কঠোর যোদ্ধা, তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। কি আদেশ করবেন তা আপনি ভেবে দেখুন। বিলকিস জবাব দিল। সেই প্রজাদের কথা শোনার পরে বিলকিস জবাব দিল। কি জবাব দিল? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুন নামলের ভিতরে কোট করে ঘটনাটি জানিয়ে দিয়েছেন। ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লাতা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সে বলল, রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাবান ব্যক্তিদেরকে অপদস্থ করে। এরাও এরূপও করবে। বিলকিস বলতেছে, যেখানে রাজা থাকে, রাজার সৈন্যপান্য যারা থাকে তারা কিন্তু অনেক শক্তিশালী হয়, তারা কিন্তু তাদের সাথে পারা কিন্তু বড় দুষ্কর হয়ে যায়, তারাও কিন্তু তোমাদের সাথে এমন ব্যবহার করবে। বিলকিস পরীক্ষা স্বরূপ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া পাঠালো। কি হাদিয়া পাঠালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। বিলকিস হাদিয়া পাঠালো, আমি তাদের নিকট উপঢৌকন পাঠাচ্ছি, দেখি দূতেরা কি নিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিয়া গ্রহণ করে নাই। বিলকিসের হাদিয়া সুলাইমান আলাইহিস সালাম কিন্তু গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেটাও কোরআন হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন। ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন।
রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, দূত সুলাইমানের নিকট আসলে সুলাইমান বলল, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবে নাকি? আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তা হতো উৎকৃষ্ট, তা থেকে আমার উত্তম কিছু আমার কাছে আছে, অথচ তোমরা তোমাদের উপঢৌকন উৎফুল্ল বোধ করো। আমি তোমাদের এই হাদিয়াকে কখনোই গ্রহণ করব না। তোমাদের ধন সম্পদ আমার লক্ষ্য নয়, তোমাদের ধন সম্পদ আমাদের লক্ষ্য নয়। তোমরা একটি সৎ জীবন পরিচালনা করো এবং তোমরা ঈমান আনো, আল্লাহর পথে ধাপিত হও, এটাই হলো আমি সুলাইমানের কাম্য, আমি এটাই চাই। সুলাইমান আলাইহিস সালামে ওই দূতকে সতর্ক বাণী সহ পাঠিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের কওমদেরকে, বিলকিসের প্রজাদেরকে সতর্ক করার জন্য একটি চিঠি পাঠিয়ে দিল। কি পাঠিয়ে দিল? ইরজি' ইলাইহিম ফালা না'তিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা ইযাল আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। তুমি তাদের নিকট ফিরে যাও। সুলাইমান বলতেছে, তুমি তাদের নিকট ফিরে যাও, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এক সৈন্য বাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তোমাদের নাই। আমি অবশ্যই তাদেরকে সেখান থেকে লাঞ্ছিত করব, বহিষ্কৃত করব, পরিণামে তারা সবাই অপমানিত হবে। এটা কার কথা? সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে জানিয়ে দিলেন। এরপরে সুলাইমান তার পরিবার পরিষদবর্গকে রানীর সিংহাসন উঠিয়ে আনতে বললেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অ্যাকশন শুরু করে দিল। কি অ্যাকশন নিলেন? সর্বপ্রথমে যে অ্যাকশনটি নিয়েছিল সেটা হলো, সুলাইমান তার পরিষদবর্গকে বলল, রানী বিলকিসের সিংহাসনটি আমার কাছে তুলে নিয়ে আসো। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম বিয়াতিনি বিআশরিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান বললেন, হে আমার পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার নিকট আসার পূর্বেই তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসতে পারবে? প্রশ্ন ছুড়ে দিলেন, তোমাদের মাঝখান থেকে কে আছে বিলকিসের পরিষদবর্গ যারা আছে তারা আমার কাছে আত্মসমর্পণ করার পূর্বে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পূর্বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পূর্বে তারা তোমাদের ভিতরে কে আছো যে ওই বিলকিসের সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারে? এক জিন, কঠিন শক্তিশালী এই জিন বলতেছে, ও আমার মুনিব, ও আমার মালিক, আমি কিন্তু এই কাজটি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে তুলে দিলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা। এক শক্তিশালী জিন বলল, আমি আপনার স্থান হতে উঠার পূর্বেই আমি সেটা এনে দেব। আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। এবং এ ব্যাপারে আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান। একটি জিন বলতেছে, যার নিকট কিতাবের জ্ঞান ছিল, সে মুহূর্তেই তা এনে দিল। আল্লাহ রাব্বুল আলামিন কেমন শক্তি ওই জিনকে দিয়েছিলেন, যা মুহূর্তের ভিতরেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট নিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা। যার নিকট কিতাবের জ্ঞান ছিল সে বলল, আপনি চক্ষুর পলক ফেলার পূর্বেই আমি সেটা আপনার নিকট এনে দিব। বলেন সুবহানাল্লাহ।
জিনের ক্ষমতা কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনকে কেমন ক্ষমতা দিয়েছিলেন। জিন বলতেছে, ও আমার মালিক, আপনি চোখের পলক ফেলে আবার পলক তোলার আগেই আমি ওই বিলকিসের সিংহাসন আপনার সামনে নিয়ে এসে দেব। আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن كفر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। ওই সেই জিন বলতেছে, সুলাইমান যখন সেটা সম্মুখে রক্ষিত অবস্থায় দেখল, ওই সেই জিন চোখের পলক ফেলার আগেই সিংহাসন যখন সুলাইমানের সম্মুখে নিয়ে আসলো, সুলাইমান সেটা দেখার পরে রক্ষিত অবস্থায় দেখলো, তখন বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেই কল্যাণের জন্য, আর যে অকৃতজ্ঞ সে জেনে রাখুক আমার প্রতিপালক অভাবমুক্ত ও মহানুভাব। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহকে বাড়িয়ে দিবে। আর যে ব্যক্তি অনুগ্রহ করবে না, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু কখনোই রব্বুল আলামিন কিন্তু দুনিয়াতে শাস্তি এবং পরকালে মুক্তি দিবে না। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জানিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম এটাকে একটু পরিবর্তন করলেন, তার সিংহাসনকে একটু পরিবর্তন করলেন। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون। সুলাইমান বলল, তার সিংহাসনের আকৃতি অপরিচিত করে বদলিয়ে দাও, দেখি সে সঠিক দিশা পায় নাকি সে বিভ্রান্তদের সামিল হয়। বিলকিস আত্মসমর্পণ করে উপস্থিত হলো। বিলকিস আত্মসমর্পণ করলো সুলাইমান আলাইহিস সালামের কাছে। ফালাম্মা জাআত কিলা কাযা আরশুকি ক্বালাত কাআন্নাহু হুয়া ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিকা ওয়া কুন্না মুসলিমিন। অতঃপর যখন বিলকিস আসলো, তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এইরূপ? সে বলল, হ্যাঁ, এটা তো সেটাই। ইতিপূর্বেই আমাদেরকে প্রকৃত জ্ঞান দান করা হয়েছে এবং আমরা আত্মসমর্পণকারীও হয়েছি। কাফির সমাজে থাকায় সে মুসলিম হতে পারে নাই। কাফির সম্প্রদায়ের মাঝখানে থাকার কারণে বিলকিস কিন্তু মুসলিম হতে পারে নাই। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহি ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য হতে নিবৃত্ত করেছে। সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সম্মানিত প্রিয় ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখোমুখি হওয়ার পর যখন তার চোখ খুলে গেল, তখন সে প্রতিবন্ধকতা দূর করে দেরি হয় নাই, সে মুসলিম হয়ে গেল। তার ভিতরে ভুল ভাঙতে আর দেরি হলো না, সে মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। তিনি আর জেদ করতে পারল না। শুধুমাত্র কাফের জাতির জন্ম নেওয়ার কারণেই তিনি এক পর্যন্ত কাফের হয়েছিল, এ পর্যন্ত কাফের হয়েছিল বিলকিস। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আত্মসমর্পণ করলো, তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হলো এবং মসজিদে দেখানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشف عن ساقيها قال إنه صرح ممرد من قوريد। তাকে বলা হলো এই প্রাসাদে প্রবেশ করো। অতঃপর যখন সে তা দেখলো তখন সে তাকে এক গভীর জলাশয় মনে করলো এবং সে তার পায়ের গোড়া অন্য খুলে ফেললো, গোছা অন্য খুলে ফেললো। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ কাঁচ মণ্ডিত প্রাসাদ। অবশেষে বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। সে বলল, হে আমার প্রতিপালক, হে পরওয়ারদিগার, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, আমি নিজের উপরে অত্যাচার করেছি, সুতরাং আমি সুলাইমানের সাথে জগৎসমূহের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। বলেন সুবহানাল্লাহ। সাবার রানী ছিল আরবের ইতিহাসে বিপুল খ্যাতিমান ধন্যাত্ম জাতির সাধক, একজন মানুষকে অহংকারে মত্ত করার জন্য যেসব উপকরণের প্রয়োজন তা সবই তার কাছে ছিল। যেসব জিনিসের জোরে একজন মানুষ অহংকার করে কুরাইশ সর্দারের তুলনায় 1000 গুণ বেশি তার আয়ত্ত ছিল। তাছাড়া সে ছিল একটি মুশরিক জাতির অন্তর্ভুক্ত। পিতৃপুরুষের অনুসারীদের জন্য এবং নিজের জাতির জন্য তিনি নেতৃত্বের প্রতিষ্ঠা রাখার উদ্দেশ্যেও তিনি শিরক ত্যাগ করে তাওহীদের পথ অবলম্বন করে সাধারণ একজন মুশরিকের চেয়ে অনেক গুণ কঠিন ছিলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আত্মসমর্পণ করার কারণে তার ভুলটা ভেঙে যাওয়ার পরে সেই মুসলমান হলো, কালেমা পড়লো, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার ভুলকে ভেঙে দিল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন হাকিমের ভিতরে বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালাম এবং হুদহুদ পাখির যে ঘোষণাটা বর্ণনা করেছে, হুদহুদ পাখি ছিলেন একজন বার্তাবাহক, চিঠি আনা গোনার কাজে ব্যস্ত থাকতেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি এইভাবেই চিঠি নিয়ে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে, হুদহুদ পাখি এবং বিলকিস সংক্রান্ত জীবনী থেকে যতটুকু শিক্ষা পেলাম, আমরা আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করব না, আল্লাহ ব্যতীত কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার আপনার মালিক, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে সঠিক শিক্ষাটা নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।